কালবৈশাখী কেমন, কিভাবে তৈরি হয় এবং কোন সময়ে কালবৈশাখী আসে, সব কিছু নিয়ে আজ বিস্তারিত বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। গ্রীষ্মকালে বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব ভারতে আঘাত হানা এক ধরনের প্রাকৃতিক দুর্যোগের নাম কালবৈশাখী। কাল ও বৈশাখী শব্দ দুটির সমন্বয়ে কালবৈশাখী শব্দটি গঠিত হয়েছে। কাল শব্দের অর্থ সময় বা ঋতু। কালো বর্ণ বোঝাতেও কাল শব্দের ব্যবহার দেখা যায়। আবার ধ্বংসকারী অর্থেও শব্দটি ব্যবহৃত হয়। কালবৈশাখীর নামকরণ কালো বর্ণের মেঘ বা উক্ত ঝড়ের ধ্বংসরূপের কারণে হয়ে থাকতে পারে। বাংলাদেশে সাধারণত বৈশাখ, এপ্রিল, মে মাস জুড়ে বিক্ষিপ্তভাবে তীব্র বায়ুপ্রবাহ, বজ্রঝড় ও ঘূর্ণিঝড় আঘাত হানে। স্থানীয়ভাবে এ ঝড়কে কালবৈশাখী নামে অভিহিত করা হয়। কোনো স্থানের ভূপৃষ্ঠ অত্যধিক তাপমাত্রার কারণে উত্তপ্ত হয়ে উঠলে বায়ুমণ্ডলের ভূমিসংলগ্ন বায়ু উত্তপ্ত হয়ে ওঠে। উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকে এবং ওই স্থানে বায়ুশূন্য অবস্থা সৃষ্টি করতে চায়। কিন্তু পার্শ্ববর্তী ঠান্ডা ও ভারী বায়ু ওই শূন্য স্থান পূরণ করার জন্য প্রবল বেগে ধাবিত হয়। ফলে সেখানে প্রবল ঘূর্ণির সৃষ্টি হয়। এই ঘূর্ণি নিম্ন আকাশে ঘন কালো মেঘ সৃষ্টি করে। ফলে ঘূর্ণিঝড় ও বজ্রবৃষ্টি শুরু হয়। কখনো কখনো শিলাবৃষ্টিও হতে দেখা যায়। মধ্যাহ্নের পরে ভূপৃষ্ঠ সর্বাধিক উত্তপ্ত হয়। ফলে সাধারণত শেষ বিকেলে কালবৈশাখী আঘাত হানে। কালবৈশাখীর বায়ুর গড় গতিবেগ ঘণ্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। কোনো কোনো সময় এই গতিবেগ ঘণ্টায় 100 কিলোমিটারেরও বেশি হয়ে যায়। কালবৈশাখীর ভয়াবহতা বিবেচনায় নিয়ে গত 2 এপ্রিল 2017 তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা কালবৈশাখীকে যুক্তরাষ্ট্রে আঘাত হানা টর্নেডোর সাথে তুলনা করে। কালবৈশাখী একটি ক্ষণস্থায়ী ঝড়, অর্থাৎ এর স্থায়িত্বকাল স্বল্প। তবে কখনো কখনো এই ঝড় 1 ঘণ্টারও বেশি সময় স্থায়ী হয়। কালবৈশাখী একটি আকস্মিক ও প্রলয়ঙ্কারী দুর্যোগ হওয়ায় জনজীবনে এর ক্ষতিকর প্রভাব অত্যন্ত বেশি। এই ঝড় মুহূর্তের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়া, বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলের ক্ষেত প্রভৃতির ক্ষতিসাধন করে। তাই কালবৈশাখীর ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন।